والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الحمد لله نحمده ونستعينه ونستغفره قال الله تعالى في قرآن المجيد والفرقان الحميد ووجدك عائلا فأغنى صدق الله العظيم قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل وسلم دائما أبدا على حبيبك ونبيك ورسولك محمد صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম রাহমাতুল্লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার খালেস উম্মতগণ আমার রাসূলের প্রিয় আশেকগণ বাবা দেওয়ানবাগী দয়াল বান্ধব মুর্শিদ কেবলা জানের হৃদয়ের টুকরা আশেক রাসূল মুক্তিকামী আমার প্রাণ প্রিয় ভাই এবং পর্দানসীন বোনেরা প্রাণ খুলে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু লাখ লাখ শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের কদম মুবারকে যিনি দয়া করে আমাদেরকে আজকে আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ মুহাম্মদ ইসলামের চিরস্থায়ী মুর্শেদ চিরন্তন মুর্শেদ চিরকালের মুর্শেদ ইমামুল হাদি সুফি সম্রাট হযরত মাহবুবে খুদা দেওয়ানবাগী দয়াল বান্ধব বাবা কেবলা জানের নূরের কদম মোবারকে জানাই লাখো সালাম ও কদম বসি পাশাপাশি আউলাদ রাসূল দুররে মাকনুন খাতুনে জান্নাত সুফি সম্রাজ্ঞী দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার পরশময় কদমে জানাই লাখো সালাম ও কদম বসি বাবে মদিনা কেন্দ্রীয় রওজার অ্যারাউন্ডে অবস্থিত আউলাদে মুর্শেদ মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম হযরত নূরে খুদা আল আজহারি আমাদের বড় সাহেবজাদা হুজুরের কদম মোবারকে জানাই সশ্রদ্ধ সালাম সম্মানিত আশেক রাসূল ভাইয়েরা আমি মূল বক্তব্যে যাওয়ার আগে কোরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওয়াজাদাকা আইলান ফাআগনা এই একটা আয়াতের ভুল ব্যাখ্যার কারণে দোজাখানের বাদশাকে বানানো হয়েছে গরিব নবী সমাজে সবাই জানে রাসূল গরিব ছিলেন এই গরিবী শব্দটার খণ্ডন করেছেন আমার মহান মুর্শিদ
আমার জানা মতে 1500 বছরে এই জায়গাটায় আয়ার আগে আর কেউ নকট করে নাই। বাবাজানের কাজই ছিল অজানাকে জানানো, অদেখাকে দেখানো। ওনার কাজ ছিল না ভরা পেটে খাবার দেওয়া, ওনার কাজ ছিল না ঘুমের চোখে ঘুম দেওয়া, ওনার কাজ ছিল না পিপাসা নিবারণ হয়ে যাওয়া ব্যক্তির গায়ে মুখে পানি দেওয়া, ওনার কাজ ছিল না আখের উপর আখ দেওয়া। উনি আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব। উনি যেই জায়গাগুলোর মধ্যে কাজ করেছেন, টাচ করেছেন, এই জায়গাগুলোতে এর আগে আর কেউ টাচ করে নাই। এই জন্যই উনি বেমেসাল এবং বেনজির একজন মহামানব। এই জায়গাটা ওনার জন্যই আল্লাহ দয়া করে খালি রেখেছিলেন এবং ওনার মাধ্যমে এটার সমাপনী টেনেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। উনি মুহাম্মদ ইসলামের আউয়ালের মুরশেদ, মুহাম্মদ ইসলামের আখেরের মুরশেদ, মুহাম্মদ ইসলামের জাহেরের মুরশেদ, মুহাম্মদ ইসলামের বাতেনের মুরশেদ। কথাগুলো লক্ষ্য করবেন। আল্লাহ কোরআনে বলছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। রাসূল সম্পর্কে বলছে আল্লাহ যখন কোনো কথা বলে এই কথাটা রাসূলকে লক্ষ্য করে, রাসূল যখন কোনো কথা বলে এটা আল্লাহকে লক্ষ্য করে। আল্লাহ যখন সালাম দেয় রাসূলকে দেয়, রাসূল যখন সালাম দেয় এটা আল্লাহকে দেয়। আমি যখন সালাম দেই আপনাকে দেই, আপনি যখন সালাম দেন এটা আমাকে দেন। আমার সালাম আমি আমাকে ঘুরাইয়া বলতে পারি মৌলানা ভাই আসসালামু আলাইকুম। ওয়াল আউয়ালু কথাটা কিন্তু আল্লাহ। আল্লাহ বলেন আমার হাবিব উনি আউয়ালের নবী, সুবহানাল্লাহ। ওয়াল আখিরু উনি আখেরের নবী, জাহেরের নবী, বাতেনের নবী। রাসূলের পরিচয় আমরা খুব জানি না। আমরা ধরে নিছি 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়ালি নবীজির প্রথম আগমন। আর হযরত জাবের জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নাবুয়াতু, আপনাকে নবুয়তটা কখন দেওয়া হয়েছে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনতু নাবিয়ান ওয়া রাসূলান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদমকে যখন মাটি এবং পানি দিয়ে গুলে লিকুইড বানাইছিল মানব কাঠামো তৈরির জন্য, আমি ওখানে দাঁড়াইয়া ছিলাম। আমি তখনও নবী ছিলাম। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল হল আউয়ালের নবী। রাসূলের পরে বেলায়েতে মুতলাকার যুগে শ্রেষ্ঠ ওলি আল্লাহ, শ্রেষ্ঠ মহামানব আপনার আমার মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী। উনি আউয়ালের মুর্শেদ, উনি আখিরেরও মুর্শেদ। মুহাম্মদ ইসলামে নতুন কোনো মুর্শেদের প্রয়োজন নাই। এটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা মানব জীবনের জন্য বেলায়েতের যুগে পূর্ণাঙ্গ একটি তরিকা। এখানে নতুন করে আগ দেওয়ার আর কোনো জায়গা, নতুন করে দাগ আকের কথা বললাম, নতুন করে দাগ দেওয়ারও সুযোগ নাই। এটা কমপ্লিট ওজিফা। এই ওজিফার মধ্যে যে কারিকুলামটা দেওয়া আছে, আমরা আগত মানে আমরা যারা জন্ম হয়েছি, অনাগত মানে এখনো ওনারা আসে নাই, আসবে আপনাদের আমাদের জেনারেশনে। সুতরাং এই ওজিফা ও পরিবর্তনশীল, আলহামদুলিল্লাহ পড়েন। এই ওজিফার সাথে যদি কেউ মনের মাধুরী মিশাইয়া কোনো মিশ্রণ ঘটায়, খাঁটি সরিষার তেলে সোয়াবিন মিলাইলে যা হয়, খাঁটি মধুর সাথে চিনি সিরকা মিলাইলে যা হয়, আমাদেরকে খালেস ধর্মটা করতে হবে। এই খালেস মানে বিশুদ্ধ, এবং বিশুদ্ধতার চাবিকাঠি আজকের এই অ্যারাউন্ডে আমার যে সকল মুক্তিগামী ভাইয়েরা এসেছেন, আপনাদের সামনে দয়াল বাবাজানের কদম মোবারক আছে না নাই? জোরে বলুন আছে না নাই? মুর্শেদ যেখানে
কদম বসি, দরগা যেখানে সিন্নি, মুখ যেখানে খাবার এখানে। মুখ হলো এখানে, খাবার দিলাম পিঠে। এটা কেমনে হয়? বাবাজান জাহেরে যখন বাবে রহমতে ছিলেন, আমরা মুর্শেদের কদমেই গিয়েছি। এখন রুহানিতে উনি বাবে মদিনায় একা একা নাকি দয়াল মা সহ? ও ভাই, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে একই ছাউনির নিচে স্বামী স্ত্রী দুইজন বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ শায়িত আছেন। দেখেন, শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহ রওজা শরীফ জিয়ারত করলাম, ওনার পাশে কুমির শুয়ে রয়েছে। কি শুয়ে আছে? কুমিরের মাজার। আপনারা রাজশাহী গেলে জিয়ারত করেন। আমি চিন্তা করলাম ওনার ওয়াইফ কই। পরে এক ভাই বলল উনি তো চিরকুমার ছিল। আচ্ছা ভাই, আরো ডানে বামে আরো যত ওলি আল্লাহ আছে, স্বামী স্ত্রী একই ছাউনির নিচে, ফায়েজাত বারাকাত, এক্সটার্নাল বাহির, ইন্টারনাল ভিতর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ডানে বামে, আগে পিছে, পরিপূরক এবং সম্পূরক। আপনার দিলের মকসুদ, আপনার মনের খাহেশ যদি হালাল হয়, আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়, আপনি সাবমিট করবেন মুর্শিদের কদমে। মনে রাখতে হবে, সত্যায়ন ছাড়া, রিকমেন্ডেশন ছাড়া সাদা দরখাস্ত জগতের কারো কাছে গ্রহণযোগ্য নয়। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে এমন বাপের বেটা কে আছো? ইল্লা বেইজনিহি, যিনি আমার অনুমোদন প্রাপ্ত। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে এই অনুমোদন পেয়েছেন আপনার আমার মুর্শিদ। জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা অঙ্কে ভুল করি নাই, আমরা যুগ বিয়োগে ভুল করি নাই, আমরা তিতা মিঠা বুঝতে ভুল হয় না। আমাদের মুখে এখনো প্যারালাইসিস আসে নাই। অনেক ভাইয়েরা আছে মুখে প্যারালাইসিস হয়ে গেছে। ভাগ্যকুলের মিষ্টি দিলেও কয় যে এত তিতা। ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলেন এদের কলবে বিমার লেগেছে। এই বিমারের ভ্যাকসিন, বিমারের টিকা যদি গ্রহণ করা না হয়, ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই বিমার মহামারী আকারে দেখা দেবে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, মুর্শিদ কখনো দুইজন হয় না। 5টা জায়গা মনে রাখবেন। আল্লাহ কখনো দুই হইতে পারে, রাসূল কখনো দুই হইতে পারে। আপনাকে আমাকে যিনি জন্ম দিয়েছেন, আমাদের আব্বা, কয়জন? উনি জাহিরিভাবে দুনিয়া থেকে পর্দা করেছেন। আপনার এনআইডি করা দরকার, আপনার ব্যাংকে অ্যাকাউন্টস খোলা দরকার। ফরমে আব্বার জায়গায় নামটা কার হবে? আগের আব্বা না নতুন কাউন্ট করব? অনেকে কিন্তু সমস্যা, কই যে এটা পুরান বাবার ডাইক্কা লাভ কি, নতুন আর একটা রেডি করি। তাহলে কি দাঁড়াবে আপনি ব্যাখ্যা করবেন। যারা বাপের জায়গায় আরেকজনকে কল্পনা করে, জাহেরে সমাজে কি বলে আমরা ভালো জানি। বাপের জায়গা কখনো দ্বিতীয় কেউ ঢোকার সুযোগ। আপনাকে আমাকে যিনি জন্ম দিয়েছেন, মাটা কি আসলে শেয়ার করার মতো? ওই সুলাইমান আলাইহিস সালামের সময় এক বাচ্চা নিয়ে 2 বিডি ঝগড়া লাগছে। এখন দুইজনই বলে বাচ্চা এটা আমার। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলো কি করা যায়। উনি পরে বলল, তোমরা দুইজন যেহেতু দাবিদার, আমি একটা কাজ করব, এটারে মাঝখান দিয়ে, অর্ধেকটা তো ফাড়া আছে, একটা মানুষের অর্ধেক ফাড়া না, অর্ধেকটা ফাড়া তো এমনি আছে,
বাকি অর্ধেকটা ফাইরা দুইজনের দুইটা পার্ট দিয়া দেই। নকল মা কয় যে অসুবিধা নাই, আমারটা আমার অর্ধেক দিলেও হবে। আসল মা কয় বাবা আমার কোনো বাঘ লাগবো না, বাচ্চা এটা আমার দাবি নাই, হ্যাঁ রাস্তাটা দিয়ে দাও। বুঝছেন ব্যাপারটা? আসল মায়ের যে মায়া, প্রকৃত মায়ের যে দরদ, যে মমতা, নকল মা কিন্তু ভাগ নিয়ে কাটাটাও নিতে চায়। সম্মানিত ভাইরা, আর 5 নম্বর হলো মুর্শেদ। আপনি যদি মুর্শেদকে কবুল করে থাকেন, পীরে রা করতু কবুল হাম খুদারা আমাদে হাম রাসূল, তুমি যদি মুর্শেদ কবুল করে থাকো, মনে রাখো মুর্শেদ একা ঢুকে নাই তোমার ভিতর, আল্লাহ এবং রাসূল নিয়ে ঢুকে গেছে। আল্লাহ এবং রাসূল এবং মুর্শেদের এই সুমহান আসন, এই জায়গাটার মধ্যে যারা মিশ্রণ ঘটাবে, আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে করজোরে দোহাই, দয়াময় এই অপরাধটা তো অমার্জনীয়। সম্মানিত ভাইয়েরা, মির্জা গালিব একটা কথা বলেছিলেন, শিরিক গুনাহ কত খারাপ। কই যে ওইটা ওই দিন বুঝতে পারলাম যেদিন আমার প্রিয়তমাকে দেখলাম আরেকজনের হাত ধরে হাঁটে। বুঝছেন? মির্জা গালিব বলেন, আমি একদিন দেখলাম আমার প্রিয়তমারে দেখে আরেকজনের হাত ধরে রুট দিয়া রঙ্গিলা গান গায়া হাঁটে। আমার মনে ওই দিন যে ব্যথাটা পাইছি, ওই দিনই বুঝতে পারছি শিরিকের অবস্থাটা কেমন। আপনি যখন মুর্শেদরে রাইখা লাল মিয়া, সবুজ মিয়া, তারা মিয়া এর হাত ধরে ঘুরেন, মুর্শেদের অন্তরে যে কষ্টটা আসে, আমি জানি না আমাদের নসিবে কি খারাপই যে অপেক্ষা করছে। ভাইজান, আমি সবিনয়ে, আমি কিন্তু মুর্শেদের কদম মোবারকে, আপনারা অসংখ্য ভাইয়েরা জানেন, সেই আমি আজকের এই আমি, যাকে দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া দূর থেকেও টাচ করতে পারে নাই, আগামীতেও পারবে না ইনশাল্লাহ। দোয়া রাখবেন। মুর্শেদকে ভালোবেসে দেখেন, মুর্শেদকে একবার মন থেকে ভালোবেসে দেখেন, কি নাই আমার মুর্শেদের ভান্ডারে। উনি যদি দয়ার নজরে তাকায়, আপনার রাখবার গোডাউন নাই, এ কোনো গোডাউনে আপনার কোলাবে না। শরীর বলেন, পরিবার বলেন, সমাজ বলেন, মানব জীবনের যা যা লাগে সব ওনার জানা আছে। মুরিদের মুর্শেদ কখনো কি হয় না, আওয়াজটা এমনই হবে, মুরিদের মুর্শেদ কখনো, জোরে বলেন কখনো, যদি মরেই যায় সে মুর্শেদ হতে পারে না। যে মরে যায় মরা জিনিস মুর্শেদ হয় না। মুরিদের মুর্শেদ কখনো মরে না। বান্দার আল্লাহ কখনো, উম্মতের রাসূল কখনো কি হয় না। তবে আমাদের সেটটা খারাপ হয়ে গেছে, নেটওয়ার্ক পায় না। এই সেটটারে আপনি মাঝে মধ্যে এখানে আইসা আজিজির মাধ্যমে একটু ওয়ার্কশপের কাজটা সারায় যাবেন। আপনারা বাবে মদিনায় আসবেন, মনে রাখবেন বাংলাদেশে নয় পৃথিবীর মানচিত্রে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ কয়টি? আরো জোরে শুনতে চাই। আর যদি অন্য জায়গায় পাওয়া যায়, এটার কি শাখা অফিস আছে নাকি? কাবাঘর, পৃথিবীতে কাবাঘর কয়টি? মদিনা শরীফ কয়টি? আজমির শরীফ কয়টি? পৃথিবীতে যত ওলি আল্লাহগণ আসছেন
জাহেরে পর্দা করার পরে তাদের তরিকার কাজ ওই রাউজা থেকেই চলে। আমি কি সঠিক বললাম? বাগদাদ শরীফ ছাড়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কল্পনা করতে পারবো? আজমির শরীফ ছাড়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ভাবনা আমার মধ্যে আসার কি সুযোগ আছে? চট্টগ্রামের লালদিঘি হযরত শাহ আমানত রহমাতুল্লাহ রাউজা ছাড়া শাহ আমানতুল্লাহ রহমাতুল্লাহ তরিকার কাজ বাহিরে চিন্তা করা যায়? শাহজালাল রহমাতুল্লাহর দরগা ছাড়া শাহজালাল রহমাতুল্লাহর জিয়ারত কি অন্য জায়গায় সম্ভব? সম্মানিত ভাইয়েরা, আমি আবার ঘুরে ফিরে জায়গায় চলে আসলাম। মনে রাখবেন, একত্বের বিধান করো, বহুত্বের দমন করো। দুদিল বন্দা কালমা চোর, না পাই শ্মশান না পাই। একিনের জায়গাটাই, আপনার ইমানের জায়গাটাই এখানে শেয়ার শরিকের সুযোগ নাই। আপনার আমার মুর্শিদের নাম কি বলেন? আবার বলেন বাবা। মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ, চিরকালের মুর্শিদ, চিরস্থায়ী মুর্শিদ, চিরন্তন মুর্শিদ বাবা দেওয়ানবাগী। এই বিশ্বাসটার উপর থেকে ওজিফার আমল করেন। যদি ফল না পান, সম্মানিত ইমামগণকে ধরেন, আমাদেরকে ধরেন। আপনারা বলছিলেন কি আমি আমল করি আমার রেজাল্ট নাই? আমি আল্লাহর কসম করে বলছি, রাসূলের কদম মোবারক ধরে বলছি, মুর্শিদের কদম ধরে আমি বলি, এখন বিনা কার্ডে রেশন দেওয়া হবে। বাবাজানের তাওয়াজ্জু ফায়েজ তরিকার প্রথম দিকে যা ছিল, আবার রাজশাহীতে এক মুজ্জু বলি আল্লাহ, উনি আমাকে বললেন আপনাদের বাবাজানের এই তরিকার একটা সোনালী সকাল অপেক্ষা করতেছে। সোনালী সকাল। আমি আজকে দেখলাম সোনালী সকালের একটা নমুনা ডিজাইন চতুর্দিকে দেখা যায় কি যায় না? মানুষের ঢল নেমেছে, মানুষের সমুদ্র, জনসমুদ্র হয়ে যাচ্ছে, হয়ে যাবে। যখন ইজা জা নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয় যখন আসবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবে আল্লাহর দ্বীনে সারি সারি কাতারে কাতারে মানুষ প্রবেশ করছে। আল্লাহ আমাদের সবাইকে এই মহান মুর্শিদের নুরানি কদম মোবারক ধ্যানে জ্ঞানে, আমাদের চিন্তা চেতনায়, আমাদের ভাবনায়, আমাদের ইমানে একিনে যেন এক থাকে। জুড়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী, এই বিশ্বাস আছে। কার কার হাত জাগান? নারে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী বাবা আপনার কদমে ঠাই চাই অদমে। নারে তাকবীর। মারহাবা। আমি বক্তব্য শেষ করছি। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, বারবার হবে দেখা। এই মদিনার গেইটে গোলামদের সাথে গালিयों में तेरे फिरते गाहे जारे जारे रूते काहे बेकरार होते या रसूल अल्लाह। মদিনার গলিতে আসা, মদিনার গলি দিয়ে হাঁটা, এটা তো ভাই নসিবের ব্যাপার। এই সেই মদিনা, যিনি রাহমাতুল লিল আলামিনকে, যিনি এই আমার রাসূলের মদিনাকে, রাসূলকে আল্লাহর বর্ণিত শানের জায়গায় উপস্থাপন করে গেছেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকাম আল হাকিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।